আপনারা ঠিকই ধরেছেন, এটা হচ্ছে দার্জিলিং, বাঙালিদের প্রিয় শহর দার্জিলিং। আর এই দার্জিলিং যারা সামনে ঘুরতে আসছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা একটা ভালো ভিডিও হতে চলেছে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। হ্যাঁ, এই ভিডিওতে আমি কিন্তু লামাহাটা, তাগদা, তিনচুলে সম্পূর্ণ ভ্রমণ গাইড নিয়ে চলে আসছি। তো অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকুন। অসম্ভব সুন্দর কিন্তু এই লামাহাটা ইকো পার্ক। এই লামাহাটা ইকো পার্কের উপরে যদি আপনারা ট্রেক করে ওঠেন তাহলে আপনাদের কিন্তু একটা পাহাড়ে চড়ার একটা অনুভূতি পেয়ে যাবেন। আর উপরে উঠে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটা সুন্দর দেখতে লেক। তো সব কিছু দেখতে হলে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আপনারা যারা দার্জিলিংয়ের এই গুরুত্বপূর্ণ সাইট সিনটা করতে চাইছেন তো তাদের আগে কিন্তু গাড়ি বুক করতে হবে। হ্যাঁ, গাড়ি কিন্তু শেয়ারে পাওয়া যায় না, একটা গাড়ি কিন্তু আপনাকে টোটালি রিজার্ভ করতে হবে। সেটা দার্জিলিং মেলের আশেপাশে বা দার্জিলিং যে চৌরাস্তা আছে সেই চৌরাস্তার আশেপাশে যে গাড়িগুলো থাকে সেই গাড়িগুলোর ড্রাইভারের সাথে কথা বলে আপনি কিন্তু একটা গাড়ি বুক করে নিতে পারেন। ভাড়া পড়বে কিন্তু 2200 থেকে 2500 টাকার মধ্যে। এবার যদি আপনারা দুজন থাকেন তাহলে সেই ভাড়া কিন্তু দুজনে শেয়ার করে চলে যেতে পারছেন। আর যদি 4 জন থাকেন তাহলে তো আরও কমে যাচ্ছে ভাড়া। তো এটা সম্পূর্ণ আপনারা কতজন যাচ্ছেন তার উপর কিন্তু ডিপেন্ড করছে। তো আমরা এখন এসে পৌঁছেছি লামাহাটা ইকো পার্ক যে টিকিট কাউন্টার আছে সেই টিকিট কাউন্টারের সামনে। আর এখান থেকে কিন্তু আমরা 15 টাকা করে টিকিট কেটে নিয়েছি, আমাদের দুটো টিকিট। তো 30 টাকা নিয়েছে। আর আমরা এই যে মেন গেট দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমরা ভেতরে প্রবেশ করব। এই পার্কের মধ্যে প্রবেশ করে আমাদের মন কিন্তু একেবারে ভরে গেল, কারণ এই পার্কটা খুব সুন্দর করে কিন্তু সাজানো, চারিদিকে নানা রকমের ফুল গাছ। আর দূরে তো অসম্ভব সুন্দর লাগছে এই পাইন গাছগুলো। এই পাইন গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আর চারিদিকে এই মেঘ ঘিরে ধরেছে এই পাইন গাছগুলোকে। মানে অসম্ভব সুন্দর একটা দৃশ্য। মানে চোখের সামনে এই দৃশ্য যারা দেখবে একমাত্র তারাই উপলব্ধি করতে পারবে যে কতটা সুন্দর লাগছে এই জায়গাটা। আর অবশ্যই এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, সেই ওয়াচ টাওয়ার থেকে কিন্তু নিচের যে দৃশ্য দেখা যাচ্ছে অসম্ভব সুন্দর দৃশ্য। তো এবার পালা আমাদের ট্রেক করে উপরে ওঠা, মানে লামাহাটা যে পাহাড় আছে পাহাড়ের উপরে ওঠা। কারণ ওখানে কিন্তু একটা সুন্দর দেখতে লেক আছে, সেই লেকের দিকে আমরা যাব। তার আগে পাইন গাছের জঙ্গলটা একবার দেখুন, অসম্ভব সুন্দর লাগছে কিন্তু পাইন গাছের জঙ্গলের মধ্যে থেকে হেঁটে যেতে। আর এখানে রাস্তাটা যদি বলি, এই রাস্তাটা কিন্তু এই রকমভাবে পাথর দিয়ে বাঁধানো, ছোটো ছোটো পাথর, ভাঙা ভাঙা পাথর দিয়ে কিন্তু রাস্তা তৈরি করা হয়েছে। আর যদি আপনারা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েন তাহলে এরকম একটা বসার জায়গা আছে, বিভিন্ন জায়গায় করা আছে। সেই জায়গাগুলো, বসার জায়গাগুলোতে কিন্তু বসতে পারেন, কিছুক্ষণ রেস্ট নিতে পারেন, তারপর আবার উপরের দিকে উঠতে পারেন। যেমন আমরা কিন্তু এখানে বসে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, আবার উপরের দিকে হাঁটতে শুরু করেছি। এই দেখুন এখানে কিন্তু কত সুন্দর করে একটা বাঁশ গাছের চাঁদোয়া করা আছে, তার মধ্যে থেকে হেঁটে আসতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আর আমরা অনেকক্ষণ প্রায় হেঁটে ফেলেছি, প্রায় 30 থেকে 35 মিনিট হেঁটে ফেলেছি। এখনও পর্যন্ত কিন্তু আমরা পাহাড়ের উপরে উঠতে পারিনি, কারণ আমাদের এখনও প্রায় 10 থেকে 15 মিনিট হাঁটতে হবে। হ্যাঁ, উঠতে 45 মিনিটের মতো লাগবে শুনেছি। তো আমরা আস্তে আস্তে উঠছি, আমাদের দম যাতে হাঁপিয়ে না যায় সেজন্য। আর এদিকে খুব মজা নিচ্ছে। তো ভাবছে যে জঙ্গলের বাঘ, তো সেই নিয়ে আমরা একটু মজা ঠাট্টা হাসি একটু করছিলাম। কারণ এতটা রাস্তা উঠতে উঠতে যদি মজা করে করে না ওঠেন তাহলে কিন্তু আপনারা বোরই হয়ে যাবেন, মনে হবে যেন ধরতে নিচে নেমে যায়। আর এখানে কিন্তু আমরা মেন রাস্তা ছেড়ে আমরা একটা অন্য রাস্তা ধরেছি, শর্টকাট রাস্তা ধরেছি উপরের দিকে ওঠার জন্য। আর শর্টকাট রাস্তা আপনারা যত ধরবেন তত কিন্তু আপনাদের কম টাইম লাগবে। আর আপনারা যদি মেন রাস্তা ধরে ঘুরে ঘুরে উঠতে থাকেন তাহলে কিন্তু আপনাদের বেশি সময় লাগবে। আর এই বলতে বলতে কিন্তু আমরা একেবারে উপরে চলে এসেছি। দেখুন আমরা একেবারে পাহাড়ের টপে, এখানে একটু সমতল মতো এলাকা। আর আমরা যেটার উদ্দেশ্যে আসছি সেই পুকুর বা লেকটা, সেই লেকটা কিন্তু সামনের দিকে অবস্থান করছে। এখানে গাছেই লেখা আছে যে রাস্তাটা কিন্তু পুকুর বা লেকের দিকে চলে যাচ্ছে। তো আমরা তাড়াতাড়ি চাই গিয়ে দেখি যে যার জন্য আমরা এত কষ্ট করছি সেই জায়গাটা কেমন। দূর থেকে যে ভিউটা আমি দেখতে পাচ্ছি সেটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি লেকের। এই জন্যই কিন্তু এখানে
বিভিন্ন ওয়েব সিরিজ বা সিনেমার শুটিং হয়ে থাকে। এত সুন্দর একটা জায়গা সেই জন্য। আর এই জায়গাটা যাতে সুন্দর থাকে তার জন্য কিন্তু যে পর্যটকরা আসছে সেই পর্যটকদের একটা কিন্তু নিয়ম মেনে চলতে হবে। সেটা কিন্তু এখানে লেখা আছে যে এখানে প্লাস্টিকের ব্যাগ বা বোতল বা জলে কত নুড়ি পাথর বালি এগুলো কিছু ফেলা যাবে না। যদি আপনারা প্রকৃতিকে ভালোবাসেন, যদি আপনারা প্রাকৃতিক সৌন্দর্যকে রক্ষা করতে চান, তাহলে কিন্তু অবশ্যই এই নিয়মগুলো মেনে চলতে হবে। শুধু এই জায়গায় কেন, সব জায়গায় কিন্তু আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। এখন আমরা ব্যাক করে চলে যাচ্ছি, তো দম হাঁপিয়ে গেছে। হ্যাঁ, আবার নিচের দিকে নামতে হবে এরকম রাস্তা ধরে। উঁচু গোড়েন কি তো চলুন একেবারে পাহাড়ের ওপরে নিচে গিয়ে একদম দেখা নিচে হচ্ছে। থেকে ওপরে গোড়েন নয়। তো আবার আমরা গাড়িতে উঠে পড়েছি। তো এবার আপনাদের যে জায়গাটা আমি দেখাবো সেটা হচ্ছে লাভার্স ভিউ পয়েন্ট। এই লাভার্স ভিউ পয়েন্ট কিন্তু দার্জিলিংয়ের সাইট সিনের মধ্যে অসম্ভব সুন্দর একটা জায়গা। যারা দার্জিলিং আসছেন তারা কিন্তু কোনো মতেই এই জায়গাটা মিস করবেন না। এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা জায়গা। তো আমরা একেবারে পৌঁছে গেছি লাভার্স ভিউ পয়েন্টের একদম সামনে, যেখানে পার্কিং এরিয়া। এই জায়গাটা কিন্তু সবাই গাড়ি টাড়ি নিয়ে এসে পার্ক করে রেখেছে। আর এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। ওপরে উঠলেই কিন্তু আমরা সেই জায়গায় পৌঁছে যাব, সেই জায়গা যেখান থেকে কিন্তু অসম্ভব সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে পাবো। তো আমাদের পেয়ে গেছে খিদে, সেই জন্য কিন্তু আমরা এখানে বসে গেছি একটা চেয়ারে টেবিলে। তো সেই টেবিলের উপর ম্যাগি আর পেছনে কিন্তু আছে পাহাড়। অসম্ভব সুন্দর একটা মেলবন্ধন, ম্যাগির সাথে পাহাড়। যারা পাহাড়ে যাচ্ছেন তারা কিন্তু ম্যাগি তো খাবেন, আর সেটা যদি এই লাভার্স ভিউ পয়েন্টের সামনে হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তো এইটুকুনি করে ম্যাগি দিচ্ছে, দাম নিচ্ছে 50 টাকা। দাম যাই হোক না কেন, এই প্রকৃতির মাঝখানে বসে ম্যাগি খাওয়ার মজাটাই আলাদা। আর টেস্ট তো পাহাড়ের ম্যাগি সবসময় দারুণ হয়। তো এবার আমরা ম্যাগি ট্যাগি খেয়ে আবার রওনা দিলাম আমাদের নেক্সট যে গন্তব্যস্থল তার দিকে। আমরা এবার যাব তিনচুলে ভিউ পয়েন্টের দিকে। তো আবার আমরা গাড়িতে উঠে পড়েছি। এই তিনচুলে ভিউ পয়েন্টের দিকে যাওয়ার সময় যে প্রাকৃতিক দৃশ্য আমরা দেখেছি, চারিদিকে চা বাগানে পরিপূর্ণ, তার মধ্যে থেকে কিন্তু আমরা যাচ্ছি। আর আমরা এখন এসে পৌঁছে গেছি সেই জায়গায়, তিনচুলে ভিউ পয়েন্টে। এই তিনচুলে ভিউ পয়েন্টে অ্যাকচুয়ালি তিনটে পাহাড়ের মেলবন্ধন ঘটেছে, তিনটে পাহাড় একসাথে আছে, তাই জন্য কিন্তু এর নাম হয়েছে তিনচুলে। তো এই তিনচুলে ভিউ পয়েন্ট থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা খুব পরিষ্কার দেখা যায়। আজকে যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার, সেই জন্য কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা খুব ভালো দেখা যায়। তো এরপরে কিন্তু আমরা চলে গেছিলাম অর্কিড গার্ডেনে। সেই অর্কিড গার্ডেন দেখে কিন্তু আমরা ব্যাক করে গিয়েছিলাম আমাদের হোটেলে। তো এই পর্যন্ত এই ভিডিওটা আমি রাখলাম। যারা যারা এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগেই তো বলে দিয়েছি আমি গাড়ি ভাড়ার বিষয়। গাড়ি ভাড়া 2200 থেকে 2500 টাকা নেবে। দার্জিলিংয়ের ম্যাল থেকে বা চৌরাস্তা থেকে আপনারা গাড়ি বুক করে চলে আসতে পারেন। খুব সহজে এইসব জায়গাগুলো ঘুরে নিতে পারেন। 4 পয়েন্ট বা 5 পয়েন্ট আপনারা যেটাই চাইবেন সেটাই এরা করিয়ে দেবে। খুব সুন্দর জায়গা, প্রাকৃতিক নৈসর্গে পরিপূর্ণ। আপনারা কিন্তু অবশ্যই আসবেন যদি দার্জিলিং আপনারা সামনে ঘুরতে আসেন। তো চলুন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত গুড বাই। দেখতে থাকুন আমার চ্যানেল ট্রিপাটিভ অ্যান্ড ফিল্মস।